অস্বীকার করার দুঃসাহস কেউ দেখাবে না, বা কেউ হয়তো বলবে যে আসলে এই ৭১ মুসলমানদের মধ্যে বিরোধ ছিল এবং কারো একটা ছাত্র সংগঠনের লেখার মধ্য দিয়ে সেটিকে ৭১কে অস্বীকার করার যে পায়তারা তারা করেছে বা করবে, এই ধরনের রাজনীতিকে আমরা বিরুদ্ধে আমাদের শুভ শক্তিকে দাঁড়াতে হবে। আমরা ২৪কে ধারণ করতে চাই এবং এমন রাজনীতি যারা মনে করে শিক্ষার্থীদের অধিকার বা শাসন করা তার অধিকার, তারা মনে করে যে এই শিক্ষার্থীর ভালো মন্দ আমাদেরকে দেখতে হবে মর্মে আমরা যা বলবো তাই শুনতে হবে। তারা হলে বাণিজ্য করবে, তারা শিক্ষার্থীদেরকে নানাভাবে নিপীড়ন করবে। এই নবাগত শিক্ষার্থী যারা আসবে তারা আসলে এই পরিচিতির নাম দিয়ে র্যাগিং করে তারা তাদের দলীয় দাসত্ববৃত্তি করার চেষ্টা করবে, কিংবা ব্রেন ওয়াশ করার মধ্য দিয়ে তাদের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এমন একটি রাজনৈতিক সাংস্কৃতিক চর্চার মধ্য থেকে আমরা বেরিয়ে এসে শিক্ষার্থীদের সত্যিকার অর্থে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পারবে এমন একটা রাষ্ট্র চাই এবং এমন একটা পরিবেশ চাই যেখানে শিক্ষার্থী তার নির্বাচিত প্রার্থীর কাছে কথা বলতে পারবে এবং এই সমালোচনা করতে গিয়ে ভয় পাবে না, এবং আমাদের বোনেরা, আমাদের নারী শিক্ষার্থীরা এইটুকু ভয় করবে না, তারা যখন কোনো বিষয়ে মত প্রদান করবে তাদেরকে পতিতাবৃত্তির সাথে জোরে দিয়ে এসে তারা হচ্ছে যে অপমান করবে, নারীদেরকে ফ্লাশিমিং করবে, এমন ক্যাম্পাস কিন্তু আমরা চাই না। ফলশ্রুতিতে আমাদের এই যে রাষ্ট্র ফর র্যাডিক্যাল চেঞ্জের যে আমরা ধারণাটাকে নিয়ে যে প্ল্যাটফর্মের নাম আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি, তার একটা মটো রয়েছে। সেই মটোটা কি? ইউনাইটেড ফর স্টুডেন্ট কমিটেড টু চেঞ্জ। এবং আমাদের এই নামকরণ কিন্তু শুধুমাত্র নাম একটা ওয়ার্ড বেছে নিয়েছি এরকম না, তার সাথে একটা ফিলোসফি রয়েছে। আমরা র্যাডিক্যাল চেঞ্জ চাই, আমরা একটা মৌলিক আমূল পরিবর্তন চাই, যার মধ্য দিয়ে আমাদের বিগত সালের যে শাসন এবং শিক্ষার্থীদের ভিতরে ভয়ভীতির যে রাজনীতি শুরু হয়েছিল, সূচনা হয়েছিল এবং যেটা এখন পর্যন্ত চলমান আছে, সেটির বিরুদ্ধে গিয়ে নতুন একটা রেডিক্যাল চেঞ্জের দিকে আমরা ধাবমান হচ্ছি। এবং সে জায়গায় আমরা আমাদের সামনে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে এবং যে প্রশাসন রয়েছে তাদেরকে আমরা যেটা বলতে চাই, তাদেরকে ক্লিন চিট আমরা দিতে চাচ্ছি না, বা আমরা তাদেরকে ক্লিন চিট এখনই দিচ্ছি না। এবং তারা ইতিপূর্বে এমন কার্যক্রম করেছে যার মাধ্যমে আমাদের একটু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমরা সন্দিহান এখন পর্যন্ত আছি। কিন্তু হয়তো তারা একটা নতুন দিশা শুরু করেছে, ফলে তাদের প্রতি আমরা সহযোগিতামূলক যেমন আচরণ করবো, ফলে তাদের ভুলগুলো আমরা কঠোর হস্তেই ধরিয়ে দেব এবং এই নির্বাচন প্রক্রিয়ার সাথে দলমত নির্বিশেষে নিরপেক্ষ মানুষকে যেন আমরা প্রত্যাশা করি, সেই প্রত্যাশা পূরণে হয়তো প্রশাসন ব্যর্থ হচ্ছে এবং হয়তো কোনো দলীয় আদর্শের সাথে যুক্ত ছিল এমন মানুষগুলো নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পর্যায়ে থাকবে বা থাকছেন। ফলশ্রুতিতে আমাদের সন্দেহের জায়গা কিন্তু আমরা উত্তরে যেতে পারছি না। ফলশ্রুতিতে কিন্তু আমরা চাই শিক্ষকরা শিক্ষকের মতো আচরণ করবে, নির্বাচন কমিশনার মতো আচরণ করবে এবং আমাদের কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিবে, যাতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা ফেরত আসে এবং আমরা সত্যিকার অর্থে র্যাডিক্যাল চেঞ্জ যেন আমরা দেখতে পাই, সেই জায়গা থেকে আমরা সেই প্রত্যাশা করছি।